হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইনডিড থেকে বায়ারকে খুঁজে পেতে পারেন। বাইরে থেকে কাজ করতে যদি আপনি চান মার্কেট প্লেসের বাইরে, দেন কিভাবে আপনি ইনডিড থেকে একটা লিড পেতে পারেন, বায়ারের লিড, এবং তার সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার জব প্রপোজাল তাকে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। অথবা আপনি ইনডিড থেকেও কিন্তু এখানে সাইন আপ করে এখানে একটা সুন্দর প্রোফাইল রেডি করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার যে স্কিল আছে সেই স্কিল রিলেটেড জব খুঁজে পেতে পারেন। তো আমি এইখানে লিখবো যে ওয়েব ডিজাইনার। ওকে, এখানে আপনি কোন দেখুন জব টাইটেল, কিওয়ার্ড অর কোম্পানি। তো আমি এখানে জব টাইটেলটা লিখছি যে ওয়েব। ওয়েব লেখার সাথে সাথেই দেখুন ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার। তো আমি ওয়েব ডিজাইনার ওয়েব ডিজাইনারে আমি ক্লিক করছি। অ্যান্ড এখানে নিউ ইয়র্ক দেওয়া আছে, তো এটাই থাক। আপনার যে লোকেশনে আপনি জব চান সেই লোকেশনের নামটা এখানে দিয়ে দিবেন অ্যান্ড ফাইন্ড জবে ক্লিক করবেন। ওকে, তো দেখুন এইখানে জব চলে এসেছে। এখানে আমরা কিছু জব দেখতে পাচ্ছি, এবং এই জবগুলো আসলে কতদিন আগে, 30 দিন আগে এই জবটা পোস্ট করা হয়েছে। তো আমরা চাচ্ছি লেটেস্ট জবগুলো দেখব। দেখুন লাস্ট 24 আওয়ার্স এই জবটা আমরা এখানে ক্লিক করলাম, এবং লাস্ট 24 আওয়ার্সের মধ্যে যে জবগুলো পোস্ট হয়েছে সেগুলো এখানে শো করাচ্ছে। ওকে, অ্যান্ড এখানে আমরা যে স্যালারিটা আছে দেখতে পাচ্ছি যে 15,000 থেকে $25,000 প্রতি বছরে পে করবে ওনারা। তো আমি এটাতে যদি দেখি যে ওয়েব ডিজাইনার অ্যাসোসিয়েট ইন্টার্ন পজিশন। ওকে, তো এখানে আবার দেখতে পাচ্ছি যে সেম কোম্পানি, মেবি, হ্যাঁ সেম কোম্পানি, এগুলো সেম কোম্পানির। তো এগুলো কিন্তু রিমোট জব। ওকে, এখানে রিমোট জবের একটা অপশন ছিল, এন্ট্রি লেভেলের জব এগুলো। ওকে, আমি এখানে যে রেডিয়াসটা আছে এরিয়ার, আমি এটাকে একটু বেশি করে দেই, 100 মাইলস দেই, তাহলে এখানে আমি আরও কিছু জব দেখতে পারবো। 123টা জব এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড লাস্ট আমি দিচ্ছি যে 7 ডেজ, তাহলে একটু বেশি জব রেজাল্ট আমরা দেখতে পারবো এখানে। তো দেখেন ওরাকল কোম্পানি এখানে একজন ওয়েব ডিজাইন স্পেশালিস্ট নেবেন। অ্যান্ড আমরা নিচে দেখতে পাচ্ছি যে লিড ডিজিটাল ডিজাইনার। আরও নিচে দেখতে পারবো যে সিনিয়র ভিজুয়াল ডিজাইনার ফর ওয়েব অ্যান্ড মোবাইল। তো এইখান থেকে আপনি আপনার জবগুলো খুঁজে পেতে পারেন। তো আমি ধরুন এই কোম্পানিটাতে আপনি জব করবেন এই পোস্টে। তো আমি ওরাকল এই যে কোম্পানিটা আছে এটার প্রোফাইলটা আমি চেক করব। তো এখানে ক্লিক করে জাস্ট আমি নিউ ট্যাবে এইটাকে ওপেন করছি, তাহলে আমি কোম্পানির প্রোফাইল দেখতে পারবো, বাট এখানে কোনো কিছুই শো করাচ্ছে না। আচ্ছা, আমি এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে আমি ডেভেলপার দিচ্ছি, অ্যান্ড আমি ফাইন্ড জবে ক্লিক করছি। এখন দেখুন আমি এখানে অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি যে 2128টি জব এখানে আছে। তো এখান থেকে আমি লাস্ট 7 ডেজ দিচ্ছি। লাস্ট 7 ডেজ আমরা সবসময় লেটেস্ট জবগুলোকে টার্গেট করব, তাহলে আমরা জব পাওয়ার পসিবিলিটি আপনাদের বেড়ে যাবে। তো আপনারা কিন্তু ইনডিডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকেই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন খুব সহজে। তো আসলে অ্যাকাউন্টটা সুন্দরভাবে যদি আপনি আপনার প্রোফাইলটাকে, আপনার সিভিটাকে সাজান, তাহলে জব পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এখন দেখুন এখানে দেখছি যে স্পেশালিস্ট ডেভেলপার। তো ম্যাসিস, এই কোম্পানিটার নাম হলো যে ম্যাসিস। তো এই কোম্পানিটার লোকেশন হলো নিউ ইয়র্কে। ওকে, যেহেতু আমি এখানে নিউ ইয়র্ক লিখে সার্চ করেছি এই জন্য নিউ ইয়র্ক দেখাচ্ছে, এবং এটা হলো রিমোট জব। তো এখানে দেখুন আরও অনেকগুলো জব আছে, আপনি আপনার সুবিধা মতো জবগুলো
ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার আমি এখানে দেখতে পাচ্ছি যে রিমোট জব এটা। তো ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার এখানে যদি আমি ক্লিক করি, দেন এখানে দেখব যে অ্যাপ্লাই অন জব কোম্পানি। তো সরি, অ্যাপ্লাই অন কোম্পানির সাইট। ওকে, তো কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি এখানে ওপেন করি তাহলে দেখুন যে সরাসরি কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এবং এখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি টার্গেটেড পারসনকে খুঁজে পেতে চান এই কোম্পানির, তাহলে আপনাকে এই কোম্পানির ওয়েবসাইটটা খুঁজে পেতে হবে। তো আমি এই কোম্পানির নামটাকে কপি করছি, দেন গুগলে সার্চ করব। ওকে, তো এখানে আমি ওনাদের এই কোম্পানির লিঙ্কডইনের যে পেজটা আছে সেই পেজটা আমি পেলাম। লিঙ্কডইনের পেজ পেলে কিন্তু আপনার কাজটা পেতে খুবই সহজ হবে এবং তাদের লিডগুলো পেতেও খুব সহজ হবে। আমি পিপলে যাচ্ছি, দেন আমি এখানে লিখব যে HR। তো HR লেখার পর দেখতে পাচ্ছি যে এখানে 5 জন এমপ্লয়ি আছেন HR ডিপার্টমেন্টে। অ্যান্ড এইচআরকে যদি আপনি না পান তাহলে যে অফিস ম্যানেজার বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অফিসার, এদের সাথেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। ওকে, তো পেরোল স্পেশালিস্ট আমি এনাকে খুঁজে বের করব। ওকে, তো এনার যে টাইটেলটা আছে এটাকে আমি কপি করলাম, দেন দেখুন যে পেরোল স্পেশালিস্ট অ্যাট অতীশ। তো আমি এটাকে কপি করছি, দেন এখানে পেস্ট করব অ্যান্ড সার্চ করব যে ওই ব্যক্তিটাকে আসলে পাওয়া যায় কিনা। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে ওই পার্সনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনি ইউকের, ইনি তো, এনাকে দিয়ে তো আমার কাজ হবে না। তো দেখা যাক আর কিভাবে আমরা ওনাকে খুঁজে পেতে পারি। আমি এই নামটাকে আবারও কপি করছি, দেন লিঙ্কডইনের এই যে সার্চ বার এখানে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে এই কোম্পানিটার যে লিঙ্কডইন পেজ সেটা আমরা পাচ্ছি না। আমরা অন্য একটা কোম্পানির সেম নাম আমরা পেয়েছিলাম। তো আমি এইভাবে একটু সার্চ করি এখানে অ্যান্ড আমি এটাকে ওপেন করি, এই প্রোফাইলটাকে দেখি এই প্রোফাইলটা কার। আচ্ছা, ইনি হলেন ইনি ফাউন্ডার বা ওনার কোম্পানির। ওকে, তা আমাদের লোগোটা মেলাতে হবে। লোগো তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা হলো LEVER। তো আমি এই পর্যন্ত এটুকু কেটে দিচ্ছি অ্যান্ড এই কোম্পানিটাতে আমি ওয়েবসাইটে যাচ্ছি। তো এখানে দেখাচ্ছে রিক্রুটিং সফটওয়্যার এরা প্রোভাইড করে মেবি। দেখি প্রোডাক্টগুলো দেখি। তো প্রোডাক্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এনারা আসলে কি কি সার্ভিস প্রোভাইড করেন। তো আমি কোম্পানিতে গিয়ে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আসে যাই। অ্যাবাউট আসে গেলে আপনি দেখতে পারবেন এখানে যে সিইওর নাম দেখতে পাচ্ছি এবং তার টুইটার, লিঙ্কডইন দেখতে পাচ্ছি। এইখান থেকেও কিন্তু আপনি যে টার্গেটেড পারসন আছে তাকে খুঁজে পেতে পারেন। তো সিইওর সাথেও কিন্তু আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। ওকে, বাট তার সাথে সরাসরি যোগাযোগ না করে ভাইস প্রেসিডেন্ট সেলস আছে এবং ভাইস প্রেসিডেন্ট অফ পিপল, এনার সাথে কিন্তু যোগাযোগ করা যেতে পারে। তো আমি এনার লিঙ্কডইনের প্রোফাইলটা ওপেন করছি। দেখুন লিঙ্কডইনের প্রোফাইলটা এখানে ওপেন হয়েছে, বাট ওনার প্রোফাইলটা আসলে বর্তমানে চালু নাই। ঠিক আছে, তো আমি সেলসের সাথে যোগাযোগ করে আসলে কোনো লাভ হবে না। আমি সিইও যে আছেন এনার প্রোফাইলটাই ওপেন করছি। তো দেখুন এই কোম্পানির সিইও, এনার ইমেইল অ্যাড্রেস কিন্তু আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি। তো ইমেল অ্যাড্রেস কীভাবে খুঁজে পাবেন সে বিষয়ে অলরেডি আমার লেসন আপডেট করাই আছে। তো আমি এটা আর দেখাচ্ছি না, আপনারা জাস্ট ইমেলগুলোকে কালেক্ট করবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন।
আমি এখান থেকে সন্তোষজনকভাবে তেমন রেজাল্ট দেখতে পেলাম না। তো আমি অন্য একটা কোম্পানিকে টার্গেট করি, যেমন এই কোম্পানিটাকে আমি যদি টার্গেট করি, তাহলে এই কোম্পানিটার ওয়েবসাইটে যাব অ্যান্ড এখান থেকে আওয়ার লিডারশিপে দেখুন অ্যাবাউট আছে, কিন্তু সব কিছু পাবেন। তো অ্যাবাউট আছে, আপনি আওয়ার লিডারশিপ, আওয়ার টিম, এগুলো পাবেন। তো আওয়ার লিডারশিপে আমি ক্লিক করছি। এখন দেখুন এই কোম্পানির যে পার্সনগুলো আছে তাদের আমরা এখানে দেখতে পাবো। তো এখানে অ্যাডভাইজার কিছু আছেন, দেন স্টাফ। তো আমাদের স্টাফ থেকে কালেক্ট করতে হবে, লিড কালেক্ট করতে হবে। তো আমি এখানে প্রথমেই খুঁজবো এইচআর ডিপার্টমেন্টের কেউ আছেন কি না। তো আর একটু নিচে যাই অ্যান্ড আমি খুঁজছি যে এইচআর ডিপার্টমেন্টের কাউকে আমি খুঁজে পাই কিনা। সব ভিডিও এডিটিং ডিপার্টমেন্টের দেখছি, তো সমস্যা নাই, সিমিলার টাইপের কাউকে পেলেও কিন্তু হবে। ওকে, তো এইখানে আমরা টার্গেট করব এই যে এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন এনাকে টার্গেট করব। তো এনার প্রোফাইলটা আমি ওপেন করব, দেখুন এখানে ক্লিক করার সাথে ওনার লিঙ্কডইনের প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। ওকে, তো ওনার লিঙ্কডইনের প্রোফাইলটা ওপেন হচ্ছে। এখানে দেখুন ওনার পার্সোনাল যে ইমেল অ্যাড্রেসটা সেটা কিন্তু আমি পেলাম, বাট ওনার বিজনেস ইমেলটা আমার দরকার, কারণ উনি যখন অফিসে থাকবেন উনি কিন্তু ওনার বিজনেস ইমেলটাই ব্যবহার করবেন। তো বিজনেস ইমেলটাই সবাই টার্গেট করে এবং এটাই করা উচিত। আমি নোটপ্যাডটা ওপেন করে আমি একটু চেষ্টা করে দেখি যে ওনার ইমেল অ্যাড্রেসটা, বিজনেস ইমেল অ্যাড্রেসটা আমরা পাই কি না। তো আমি ডোমেইনটা নিচ্ছি। তো প্রথমে নামটা নিতে হবে, দেখুন প্রথমে নামটা আমি কপি করে নোটপ্যাডে নিলাম, দেন @ দিলাম, এরপর আমি ডোমেইনটা দিলাম। ওকে, দেন আমার জিমেইলে গেলাম এবং কম্পোজে গিয়ে আমি এই যে টু দেখতে পাচ্ছেন, এর এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এরপর @এর আগে এবং লাস্ট নেমের পরে এখানে আমি একটা স্পেস দিব। তো দেখুন এইখানে কিন্তু আমি একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো ভ্যালিড ইমেল অ্যাড্রেস কি না আমি এটাকে চেক করতে পারবো এখনই। দেখুন এইখানে আমরা যে আইকনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব দেখা যাচ্ছে, কোনোগুলো একটাও কিন্তু ইনভিজিবল না, ঠিক আছে, সব ভিজিবল। তো এই ইমেলটা একটা ভ্যালিড ইমেল। তো এনার সাথে যদি আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনি আপনার কাজটা করতে পারবেন, তাকে আপনি আপনার সম্পর্কে জানাতে পারবেন, তার কাছ থেকে আপনি জব নিতে পারবেন। ওকে, তো এইভাবে রিসার্চ করতে হবে। আপনি যদি মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চান তাহলে আপনাকে ক্লায়েন্টের কাছে যেতে হবে, বায়ার খুঁজতে হবে। আর আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে বায়ারই তো আপনাকে খুঁজে বের করবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। বাট ক্লায়েন্টের সাথে সরাসরি আপনি কাজ করতে গেলে আপনাকেই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হবে। এই জন্য আপনাকে এইভাবে অনেক কাজ করতে হবে, এইভাবে কষ্ট করে আপনাকে লিডগুলো ফাইন্ড করতে হবে, টার্গেটেড লিড ফাইন্ড করতে হবে। সো এগুলো করলে অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এবং রিমোটলি জব করতে পারবেন, এবং সেটা অবশ্যই মার্কেট প্লেসের বাইরে, অ্যান্ড খুব স্বাধীনভাবেই কাজটা করতে পারবেন। তো আশা করছি আমার এই লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে, অ্যান্ড কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।